নমস্কার বন্ধুরা, আজকে আর মাছের রেসিপি রান্না করব না। আজকে নতুন রেসিপি করব ডিম পরোটা। আমরা তো এগরোল বিভিন্নভাবে খেয়ে থাকি। আজকে ডিম পরোটা কীভাবে বানাচ্ছি দেখুন। প্রথমে ময়দা নিয়েছি, সামান্য পরিমাণ নুন দিয়েছি। এবার একটু ঘি দিয়ে আমি ভালো করে মাখবো। একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নেব। এইভাবে ডিম পরোটা বানিয়ে দেখুন, খেয়ে কিন্তু দুর্দান্ত লাগবে, মুখরোচক খাবার। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়ে আমি কিছুক্ষণ তো রেখে দেবো। পরিমাণ মতো জল দিয়ে মেখে, যেমন আমরা ময়দা মেখে থাকি আটা রুটি করার জন্য, ময়দা সেভাবে মেখে দেবো। এবার একটা ডো বানিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ একটু চাপাতি কিছুক্ষণ রেখে দেবো। 10 মিনিট রেস্টের পর আমি আবার গোলা বানিয়ে নিয়ে নেবো। 4টে ডিম নিয়েছি আমি পরোটা বানানোর জন্য। ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি। এবারে আপনি বিভিন্ন রকম দিতে পারেন, কিছু অল্প কিছু গাজর, বিনস কিছু কিছু দিতে পারেন। যেমন শীতের মরশুম, বিভিন্ন রকম অল্প বেশি করে মিহি করে কুচিয়ে দিতে পারেন এর মধ্যে। আমি এর মধ্যে ডিমগুলো ফেটিয়ে দিয়ে দিচ্ছি। চারটে ডিম নিয়েছি। এই ডিম পরোটা করার জন্য বেশি ডিম লাগে, বেশি ডিম ছাড়া ভালো হয় না। ভালো করে এবার ফেটিয়ে নেব। এর মধ্যে যদি আপনারা গোলমরিচ গুঁড়ো দেন তাতেও ভালো লাগবে। ময়দাটা আমি লেচি করে নিয়েছি, বড় বড় করে লেচি করেছি। এবার দেখুন পরোটাটা আমি কীভাবে বেলছি। পরোটাটা আমি গোল করবো না, চৌকোভাবে বানাবো। প্রথমে বড় একটা রুটি সাইজ বানিয়ে নেব। বড় একটা রুটি সাইজের মতো আমি বানিয়ে নিচ্ছি। তারপর কীভাবে আমি চৌকো বানাচ্ছি। গোলভাবে পরোটা করা যায়, কিন্তু এভাবে দেখতে ভালো লাগে, তাই দেখতে সুন্দরের জন্য এভাবে করছি। আপনারা গোলভাবে পরোটা বানাতে পারেন। বড় একটা রুটি আকার তৈরি করে নেব। এবার দেখুন ছুরির সাহায্যে আমি কীভাবে কাটছি। এভাবে যদি কাটলে পুরো চৌকো শেপ আসবে। সাইড দিয়ে এভাবে কাটবেন, মাঝখানে একটু ফাঁকা রেখে দেবেন। পুরোপুরি কাটছি না আমি, একটুখানি জোড়া রেখে দেবো। উপর দিয়েও আমি কাটবো। এভাবে এখন বর্ডার বানিয়ে দেবো, পুরো সুন্দরভাবে চৌকো হয়ে বেরিয়ে আসবে। একটুখানি সামান্য জোড়া রেখে দেবো, মাঝখানটা একটু জোড়া রেখে দেবো। প্রথমে মাঝখানে এভাবে মুড়ে নিচ্ছি, তারপর সাইডেগুলো এভাবে মুড়ে নেবো। আমার এভাবে ফলো করবেন, দেখবেন ভালো সুন্দর করে চৌকোর মধ্যে সুন্দর করে পরোটা হবে। এবার ভালো করে বেলে নিতে হবে। বেলে নিলেই বড় শেপের চৌকো আকৃতি পরোটাটা তৈরি হয়ে আসবে। দেখুন চৌকো কী সুন্দর চৌকো হয়েছে। এইভাবেই সমস্ত কিছু আমি করে নেব। এবার ডিমটা যে ফাটিয়েছিলাম আমি বড় থালার মতো সরিয়ে নিতে হবে, এতে পরোটাটা দিতে সুবিধা হবে। দেখুন কীভাবে আমি তৈরি করছি। চাটু বসিয়ে দিয়েছি আমি। চাটুর মধ্যে তেল দিয়ে দিলাম। আমি সরষের তেল দিয়ে রান্না করছি। আমরা যদি সাদা তেল দিয়ে রান্না করতে চাই, সাদা তেল দিয়ে রান্না করতে পারেন, তাই সাদা সাদা হবে। এবার যে পরোটার আবার শেপ দিয়েছে, এবার ডিমের ব্যাটারের মধ্যে এভাবে চুবাতে হবে। ভালো করে ডিমের ব্যাটারে এভাবে চুবিয়ে দেবেন। চুবিয়ে দিয়ে চাটুর মধ্যে চাপিয়ে দিলাম। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন এরকম রান্না কেমন হচ্ছে। উপরে কিছুটা ডিমের ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আবার
মুখে স্বাদ বাড়বে মুখে। 1 পিঠটা হয়ে গেলে আবার উল্টে অপর পিঠও করে নেব, খেতে কত মজাদার হবে। এই পরোটা বাড়িতে অবশ্যই একবার করে বানিয়ে দেখুন। বাইরে রেস্টুরেন্টে বা বাইরে যেতে হবে না, বাড়িতেই মজাদার স্ন্যাক্স হিসেবে বাড়িতে খেতে পারবেন। বাড়িতে এগুলো বানিয়ে দেখুন, বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না, বাড়িতেই মজা খাবার পেয়ে যাবেন। এবার এগুলো বিভিন্ন সসের সঙ্গে পরিবেশন করে গরম গরম পরিবেশন করে খান, দেখবেন খুবই ভালো লাগবে। শীতের মধ্যে সন্ধ্যেবেলা এরকম গরম গরম পরোটা বানান, পরিবারের লোকেদের খাওয়ান, সবাই আনন্দ পাবে। এইভাবে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি, আবারও সেকেন্ড পরোটারও আমি বানিয়ে নিচ্ছি। আমি এভাবে অনেকগুলো পরোটাই বানাবো। আমি 2টা পরোটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। আমি বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসার জন্য আমি এত দূরে এসেছি। দেখুন রেডি হয়ে গেছে আমার পরোটা, ডিম পরোটা। বাড়িতে হঠাৎ করে কেউ যদি এসে যায়, আপনি এভাবে পরোটা বানিয়ে দিতে পারেন, কোনো ঝামেলা ছাড়া। তো চটপট রান্না হয়ে যাবে, অন্যরকম পরোটা বানানো হয়ে গেল। অলরেডি রেডি হয়েছে আমার ডিম পরোটা, অবশ্যই বানাবেন।